2018 সালের জানুয়ারি মাসের 1 তারিখ সন্ধ্যা 6:30টায় যখন প্রভু যিশু আমার কাছে আসেন, তখন শেষে যাবার সময় তিনি আমাকে বললেন, যাবার কিছু আগে, মানে বোধহয় 15 মিনিট আগে বা 20 মিনিট এরকম হবে, বললেন আমার প্রশংসা করো। তখন আমি এই গানটা দিয়ে, আমার এখনো মনে আছে, টরন্টোতে -30 এবং রিয়েল -30, এবং তার মধ্যে তখন এই গানটা আমি গাচ্ছিলাম। এবং তিনি বললেন 5 বার এই গানটি করবেন। হোয়াট এ বিউটিফুল নেম ইট ইজ! প্রভু যিশুর নাম যে কি মহান নাম! প্রভু যিশুর নাম যে কি মহান নাম, শুধুমাত্র আমরা বুঝি না, আমরা বুঝি না। যাই হোক, আমরা গতকালকে প্রভু অদ্ভুত ভাবে কাজ করালেন। এত বড় পাস্টার তাই আমাকে বলল, তুমি প্রার্থনা করো। আর প্রার্থনাতে তারা, মানে, কারণ এনারা অনেকে প্রবলেম নেই। আমি বললাম, উই হ্যাভ এনাফ প্রবলেমস, উই স্পিক সলিউশনস, রাইট? আমেন। আমরা সলিউশন কথা বলি, প্রবলেম আর বলি না। আমেন। পাস্টার্সরা তারা মানে বাইবেল থেকে দেখিয়ে এই হচ্ছে না, গভর্নমেন্ট এই সুযোগ দিচ্ছে না, ওইটা করছে না, এই ইত্যাদি ইত্যাদি, অনলি প্রবলেমস আফটার প্রবলেমস। বলছে, আমি শুনছিলাম। প্রথমে তো আমাকেই কথা বলতে হয়েছে, 45 মিনিট প্রথমেই কথা বলে ফেলেছি, খালি জীবনের সাক্ষ্য, মানে কোনো বাইবেলের না, শুধু জীবনের সাক্ষ্য। সাক্ষ্য মানুষকে গঠন করে, সাক্ষ্য তাদেরকে এমন ভাবে স্পর্শ করেছে। আমরা সাক্ষ্য দিতে চাই না, শুধু আমরা সাক্ষ্য দিই যে আমরা, ও প্রভু আমাকে সুস্থ করেছেন, পাস্টরবাবু প্রার্থনা করেন, হ্যাঁ, দ্যাটস অল রাইট। কিন্তু আপনার জীবনে এতদিনে কি হয়েছে, কি দিয়েছেন, কিভাবে, কোন সময়, কিভাবে প্রভু দয়া করেছেন, প্রভু আপনাকে কি করেছেন, জীবনটাকে কি পাল্টে দিয়েছেন, কি ছিলেন আর এখন কোথায় আছেন, কি ছিলেন কোথায় আছেন, স্মরণ করেন একবারও। এইটা সাক্ষ্য, যে কি ছিলাম, যে আমি সেই, মানে জগতের মধ্যে, যদিও জগতের মানে ব্যবসা বাণিজ্য বা আনন্দ অমুক তমুক ইত্যাদি, কিন্তু সেটা তো সৌরের সূর্য। তার থেকে প্রভু কি করলেন, সাক্ষ্যে তাদের মন গেলে গেল। সকালবেলায় তো প্রভু এই রকম ভাবে অদ্ভুত ভাবে কাজ করলেন। রাতের বেলায় সেখানে, মানে একজন, যিনি পাস্টর, তিনি কুয়েত থেকে এসেছেন, আমার খুবই পরিচিত। তো তার সঙ্গে আর কি মানে তার উদ্দেশ্যেই আর কি কালকে আমরা মানে করলাম। কিন্তু সেখানেও কি সাক্ষ্য, সাক্ষ্য শুধু আপনি হিলড হয়েছেন, আপনি আপনার জীবন কিভাবে পাল্টিয়েছে, এইটা প্রভু কি করেছেন আপনার জীবনে, এগুলো হলো সাক্ষ্য। যে আমি যেন শুনে, আপনার সাক্ষ্য শুনে আমি বললাম, ওয়াও, এই তো প্রভু প্রভাতীয় নক্ষত্র তৈরি করা শুরু করে দিয়েছেন। কিন্তু সেই সাক্ষ্য শুনতে চাই। সাক্ষ্য তো সবাই আমরা দেই, প্রভু দয়া করেছেন, কালকে ওখানে যাচ্ছিলাম, ডাক্তার বলে দিয়েছিল এইটা হয়েছে। হ্যাঁ, ঠিক আছে ভাই বোন, আপনারা সেটা দেবেন, কিন্তু তার ঊর্ধ্বে কি সাক্ষ্য আপনি দিতে পারেন, যে আমি এই রকম ছিলাম, আজকে প্রভু আমাকে কুলিনদের সঙ্গে বসাইয়ে দিয়েছেন, আজকে আমার জীবনটা পাল্টে দিয়েছেন, আমি যখন প্রার্থনা করি তখন চোখের জলে প্রার্থনা করি, এবং প্রভু আমাকে এই 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 ভাবে বুঝতে দিচ্ছেন, এবং আমি আর সেই আগের মতন না। আমেন। বুঝতে পেরেছেন? কেউ আমেন বলে না। থ্যাংক ইউ ফর দ্য থান্ডার সাইন। আমেন। Amen. হালেলুয়া। এই হলো Amen. সাক্ষ্য। Amen. 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 হালেলুয়া। এই সাক্ষ্য যদি আপনি দেন, তাহলে পরে আপনার জীবন কিভাবে পাল্টিয়েছে, আমার জীবন কিভাবে পাল্টিয়েছে, কিভাবে প্রভু সুস্থ করেছেন, সঙ্গে তো সে বলবেন কিভাবে প্রভু আপনাকে এখানে নিয়ে এসছেন। যদি স্মরণ করেন 2020 সাল থেকে, আমি এর মধ্যে একটু বলে নেই, তারপরে বলি। আমি এর মধ্যে একজনকে বলছিলাম যে দেখো,
আমি দুটো দিনে আমার ব্যালেন্স শিট করি। কোম্পানির ব্যালেন্স শিট করে যে কত টাকা আয় হলো, কত টাকা ব্যয় হলো, এবং শেষ পর্যন্ত কোম্পানির পজিশনটা কি, কোম্পানিটা কোন জায়গায় আছে। আপনারা জানেন? জানেন এইটা? কথা বলেন নাকি না জানেন না? না, ঠিক একইভাবে আমি 31শে ডিসেম্বরের রাতে আর আমার জন্মদিনের আগের রাতে হিসাব করি যে প্রভু এই বছর তুমি কি করলে। আমি ব্যালেন্স শিট মেলাতে পারি না, এবং তখন চোখের জলে প্রভুর চরণে থাকা, প্রভুর চরণে থাকা, ব্যালেন্স শিট মিলাই। এটা আমি আজকের থেকে মিলাই না, এ আমার জীবনের একেবারে অনেক আগের থেকে এই অভ্যাস, যে প্রভু ব্যালেন্স শিট করি। আসো, তুমি কি করেছো, আমি কি করেছি, আমি তোমার জন্য, তোমার দয়ার জন্য কি করেছি, তোমার অনুগ্রহের জন্য কি করেছে। কাউকে টাচ করে? যদি কাউকে এই কথা টাচ করে, আমি একটু হাত দেখতে চাই। যদি সত্যি টাচ করে, আমাকে টাচ করেছে, আমাকে আমার টাচ। কাজ করে, আমি আমার কাজ মানে করে। সেই রাতে, রাত 12টা যখন বাজবে, তখন ফাইনালি আবার প্রভুর হাতে উৎসর্গ করে দিই। প্রভু, আমি না, আমি না, কিন্তু সব তুমি, তুমি তুমিই করেছো। যাই হোক, এটা হলো আমার ব্যক্তিগত সাক্ষ্য। এইরকম সাক্ষ্য, প্রভু আমার জীবনে কি করেছেন। আসুন আমরা প্রার্থনায় করি। বিশেষ করে আমরা হিলিং ডিক্লারেশনটাই হলো সবচেয়ে বড় বিষয়। আমার সঙ্গে সঙ্গে বলেন, ঈশ্বর তার বাক্যের মধ্যে ঈশ্বর তার বাক্যের মধ্যে আমার সঙ্গে কথা বলেন, আমার সঙ্গে কথা বলেন, যে তার প্রিয় পুত্র প্রভু যিশু যে তার প্রিয় পুত্র যিশু কালভেরি ক্রুশে আমার বদলে মরেছেন, কালভেরি ক্রুশে আমার বদলে মরেছেন। আমার অপরাধের নিমিত্ত তিনি চূর্ণ হইয়াছেন, আমার অপরাধের নিমিত্ত তিনি চূর্ণ হইয়াছেন। আমার শান্তিজনক শাস্তি তাহার উপরে পড়িয়াছে, আমার শান্তিজনক শাস্তি তাহার উপরে পড়িয়াছে, এবং তাহার ক্ষত সকল দ্বারা এবং তাহার ক্ষত সকল দ্বারা আমি সুস্থ হইয়াছি। আমি সুস্থ হইয়াছি। আমার যাতনা সকল আমার যাতনা সকল তিনিই তুলিয়া লইয়াছেন, তিনি তুলিয়া লইয়াছেন। আমার ব্যথা সকল আমার ব্যথা সকল তিনিই বহন করিয়াছেন। তিনি বহন করিয়াছেন। তিনি আমার পাপভার তুলিয়া লইয়া তিনি আমার পাপভার তুলিয়া লইয়া নিজ দেহে কাষ্ঠের উপরে বহন করিলেন, নিজ দেহে কাষ্ঠের উপরে বহন করিলেন, যেন আমি পাপের সম্বন্ধে মরিয়া যেন আমি পাপের সম্বন্ধে মরিয়া ধার্মিকতার পক্ষে জীবিত হই। ধার্মিকতার পক্ষে জীবিত হই। আমি যীশু খ্রিস্টতে ধার্মিক হইয়াছি। আমি যীশু খ্রিস্টতে ধার্মিক হইয়াছি। আমি যীশু খ্রিস্টতে ধার্মিক হইয়াছি। প্রভু যীশু আমার অন্তরে বাস করেন। প্রভু যীশু আমার অন্তরে বাস করেন। তাহার ক্ষত দ্বারা আমি আরোগ্য প্রাপ্ত হইয়াছি। তাহার ক্ষত দ্বারা আমি আরোগ্য প্রাপ্ত হইয়াছি। ধন্য যীশু, ধন্য যীশু। তাই আমার সমস্ত প্রকারের রোগ পীড়া ব্যাধি তাই আমার সমস্ত প্রকারের রোগ পীড়া ব্যাধি যীশু নামে উৎপাটিত হয়। যীশু নামে উৎপাটিত হয়। মহান পিতা আমাকে মহান পিতা আমাকে মনোনীত করিয়াছেন, মনোনীত করিয়াছেন। তার পরিবারের সদস্য করি। তাহার পরিবারের সদস্য করিয়াছেন। তিনি আমাকে যাজক করিয়াছেন। তিনি আমাকে যাজক করিয়াছেন। যাজকের ক্ষমতা আছে, যাজকের ক্ষমতা আছে সুস্থ করিবার জন্য। সুস্থ করিবার জন্য। আমার ক্ষমতা আছে,
আমার ক্ষমতা আছে সুস্থ হইবার জন্য। সুস্থ হইবার জন্য। তাই যিশু নামে তাই যিশু নামে আমি সুস্থ হইয়াছি। আমি সুস্থ হইয়াছি। আমার সন্তানগণ আমার সন্তানগণ জিতবৃক্ষের সদৃশ হবে। জিতবৃক্ষের সদৃশ্য হবে। আমার স্পাউস আমার স্পাউস ফলবতী দ্রাক্ষালতার ন্যায় হবে। ফলবতী দ্রাক্ষালতার ন্যায় হইবে। আমরা সকলে আমরা সকলে সদাপ্রভুর কাছে শিক্ষা লাভ করিব। সদাপ্রভুর কাছে শিক্ষা লাভ করিব। আমার যেমন দিন আমার যেমন দিন তেমনি আমার শক্তি হইবে। তেমনি আমার শক্তি হইবে। আমার কাজের ফল আমার কাজের ফল আশীর্বাদ যুক্ত হইবে। আশীর্বাদ যুক্ত হইবে। যে কোনো আমার বিরুদ্ধে ওঠে, যে কোনো শত্রু আমার বিরুদ্ধে ওঠে, তার মানে যে কোনো রোগ পীড়া ব্যাধি বা তার মানে যে কোনো অভাব-অনটন, রোগ পীড়াটি বা অভাব অনটন ঈশ্বর ঈশ্বর তাকে আঘাত করিবেন। তাকে আঘাত করিবেন। সে এক পথ দিয়া আসিলে সে এক পথ দিয়া আসিলে 7 পথ দিয়া পলায়ন করিবে। 7 পথ দিয়া পলায়ন করিবে। ধন্য যিশু। ধন্য যিশু। আমি বাঁচিব, আমি বাঁচিব। তিনি আমাকে দীর্ঘ জীবন দিয়াছেন। তিনি আমাকে দীর্ঘ জীবন দিয়াছেন। ঈশ্বর আমাকে তার কাজের জন্য নিযুক্ত করিয়াছেন। ঈশ্বর আমাকে তাঁর কাজের জন্য নিযুক্ত করিয়াছেন। আমি ঈশ্বরের পক্ষে রাজদূতের কাজ করিতেছি। আমি ঈশ্বরের পক্ষে রাজদূতের কাজ করিতেছি। তাই আমি বহু লোককে বহু লোককে ঈশ্বরের রাজ্যে নিয়ে আসিব। ঈশ্বরের রাজ্যে নিয়ে আসিব। স্বর্গদূতেরা স্বর্গদূতেরা এই নিমিত্ত যত টাকা লাগে এই নিমিত্ত যত টাকা লাগে তোমরা পিওজিতে নিয়ে আইসো তোমরা পিওজিতে নিয়ে আইসো এবং আমাদেরও ভান্ডার সকল পূর্ণ করো। এবং আমাদেরও ভান্ডার সকল পূর্ণ করো। ঈশ্বরের বাক্য অনুসারে ঈশ্বরের বাক্য অনুসারে আমরা শান্তিতেই থাকিব। শান্তিতেই থাকিব। ধন্য যিশু। ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন, 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 হালেলুয়া। আমেন, হালেলুয়া। আমরা বিশ্বাস আর আমাদের মুশকিল হচ্ছে বাংলাতে বলতে একটু অসুবিধা হয়, কারণ বাংলাতে একটাই ট্রান্সলেশন বিশ্বাস। ফেথ কেও বিশ্বাস বলে, বিলিফ কেও বিশ্বাস করে, বিলিফ কেও বিশ্বাস বলে, যার জন্য একটু মুশকিল হয়। আমি ইংরেজিতে বলি যে কোনটা কিরকম। আমি আপনাদেরকে বলেছিলাম রোমিও 12 অধ্যায় 3 পদ বাংলা বাইবেল পড়লে কিচ্ছু বোঝা যাবে না, কারণ আমি 12 অধ্যায় 3 পদ এখানে বলে, আমি নিউ কিং জেমস পড়ছি, লাস্ট লাইনটাই পড়ছি। God has dealt to each one a measure of faith. বাংলা বাইবেলে বলছে যে যার জন্য খুবই কনফিউশন হয়, কনফিউশন কারণ আমি একজন বড় পাস্টরের সঙ্গে কথা বলছিলাম বাংলাদেশে, এবং সেখানে এখানে দেখেন যে এখানে বাংলা বাইবেলে আছে, কিন্তু ঈশ্বর যাহাকে যে পরিমাণে বিশ্বাস বিতরণ করিয়াছেন, যাহাকে যে পরিমাণে বিশ্বাস বিতরণ করিয়াছেন, কি তাহলে ঈশ্বর কি সকলকে এক বিশ্বাস দিয়েছেন? মানে নাকি
কাউকে একটু বেশি, কাউকে একটু কম। আপনাদের কি ধারণা? কথা বলেন আমার সঙ্গে। এক বিশ্বাস দিয়েছে। এক ঈশ্বর দিয়েছেন। কিন্তু এখানে তো বাংলা বাইবেলে আছে, যারা বাংলা বাইবেল পড়েন তাদেরকে বলছে যে যাকে যে পরিমাণ। এখানে মনে হচ্ছে যাকে যে পরিমাণ বলতে কাউকে কম কাউকে বেশি, সেটাই বোঝা যাচ্ছে। কিন্তু ঈশ্বর তো এটাই হলো সকলকে জগতে, সমান দিয়েছে। এটাই হলো ট্রান্সলেশনের ভুল। এবং পালক Yes. মহাদয়া তিনি এক আমাকে একজন ভাবনা আর এক এক ধরনের বিশ্বাস। কি বললো? খুকুমনি? আচ্ছা, ভেরি গুড। একটু নাম বললে আমি শুনি কে বলছে। আর কে? আর কেউ? কে আসলে কি আঙ্কেল বলছে আমরা যে তো সবাইকে কি গ্রহণ সমান সমান ভাবে বিশ্বাস দিয়েছে, নাকি না কাউকে বেশি কাউকে কম দিয়েছেন? ঈশ্বর সৌরভ, সকলকে সৌরভ কাকে কি রকম দিয়েছেন? সবাইকে সমান দিয়েছে। সবাইকে সবাই এক একটা সমান বিশ্বাস দিয়েছে। এক একজন এক একজনের বিশ্বাসও এক এক ধরনের। এটাই হচ্ছে সবচাইতে আমাদের, যে এক একজনের বিশ্বাস এক এক ধরনের। থ্যাংক ইউ। কিন্তু এই হচ্ছে বাংলা বাইবেলের ট্রান্সলেশনের ফল। এবং সেই পালক মহাদয়া তিনি আমার সঙ্গে এই আর্গুমেন্টই করেছিলেন। কিন্তু এই জন্য তিমথিওকে বলেছেন, এই সমী ভার্সটা বার করো, স্টাডি। ভার্সটা বার করে পড়ো তিমথিওতে। তিমথিওকে সাধু পৌল বলেছিলেন স্টাডি। আমরা বাইবেলই পড়ার সময় থাকে না, তারপরে অনেক সময় আবার তো স্টাডি। যার জন্য শয়তান চায় আমাদেরকে এইটুকু ভেতরে নিয়ে আসতে। পেয়েছো? Yes. সমী আছে নাকি? Uh-huh. 2 Timothy 2:15, Amplified Classic. Study and be eager, and do your utmost to present yourself to God, approved, tested by trial, a workman who has no cause to be ashamed, correctly analyzing and accurately dividing, rightly handling and skillfully teaching the word of truth. Amen. সেকেন্ড তিমথি 2:15. 2:15। বাংলা বাইবেলে কেউ পড়ো, পড়ার কথা আছে? তুমি আপনাকে ঈশ্বরের কাছে পরীক্ষাসিদ্ধ লোক দেখাইতে যত্ন করো, এমন কার্যকরী হও যাহার লজ্জা করিবার প্রয়োজন নাই, যে সত্যের বাক্য যথার্থ রূপে ব্যবহার করিতে জানে। আমেন। এখন be diligent to prove, present yourself approved to God, a worker who does not need to be ashamed, rightly dividing the word of truth. এখন এই যে রাইটলি ডিভাইডিং দ্য ওয়ার্ড অফ ট্রুথ, এখানেও দেখেন নিউ কিং জেমস এর ট্রান্সলেশন, বাংলা ট্রান্সলেশন, এই ট্রান্সলেশনের থেকে তখন এই জন্যই বলেছে যে স্টাডি করো, যেটা অ্যাম্পলিফাইড ক্লাসিকে বলছে যে স্টাডি করো। স্টাডি যখনই লেখেন, যেটা আমরা রোমিও 12 অধ্যায় 3 পদ, যেখানে আমি ইংরেজি বাইবেলে ইভেন নিউ কিং জেমস বলছে, গড হ্যাজ ডেল্ট ওয়ান এ মেজার অফ ফেথ। তার মানে আপনি যদি কোনো বাড়িতে যান, আপনাকে মনে করেন তাদের বাড়িতে চায়ের কাপের সেট আছে, 10টা বা 12টা চায়ের কাপ আছে, সবগুলো এক সাইজে, এবং তিনি, যিনি বাড়ির মালিক, তিনি আপনাকে ঠিক দিলেন একেবারে সমান পরিমাণে। যখনই আপনি যিশুকে রোমিও 10 অধ্যায় 9-10 পদ অনুসারে যিশুকে প্রভু বললেন, সঙ্গে সঙ্গে আপনাকে এক বিশ্বাস সকলকে দিয়ে দিয়ে দিলেন। সব বিশ্বাস দিয়ে, আমেন। বিশ্বাস আমেন। কাউকে কারো, তিনি যদি কাউকে একটু বেশি দেন, কাউকে যদি একটু কম দেন, তাহলে তিনি ন্যায় বিচারক ঈশ্বর না। তিনি ন্যায় বিচারক ঈশ্বর না। তিনি আমেন। সকলকে
সমান পরিমাণ বিশ্বাস দেন। আপনি যদি বলেন, যেমন ধরেন, এগুলো আগে বোঝা দরকার, কারণ আমরা অনেক সময় করি। আমি যদিও আমার আজকে কোনো কিছুই নাই, কিন্তু প্রভু যেকে বললাম যে প্রভু কি বলবো জানি না, বাস আমারে বললেন খালি বসো গিয়া। তারপরে আপনি যদি দেখেন আমাদের এই যে রোমিও 8 অধ্যায় 11 পদে এখানে বলছে, পড়ো, আস্তে আস্তে পড়ো। রোমিও 8 অধ্যায় 11 পদ। আর যিনি মৃতগণের মধ্য হইতে যিশুকে উঠাইলেন, এইটুকু থামো। তা- তাহলে যিনি কে? যিনি কে বলেন? ঈশ্বর। পিতা ঈশ্বর, পিতা পিতা ঈশ্বর। ঈশ্বর। পিতা ঈশ্বর তিনি কি করলেন? যিশুকে মৃতগণের মধ্যে, মৃতগণ মানে আপনারা ইচ্ছা করলে ছবি দিতে পারেন সকলে। আমি কিন্তু খুব খুশি হই, কারণ আমি কার সঙ্গে কথা বলছি? আমি ওয়ালের সঙ্গে কথা বলছি না, দেখলে ভাল লাগে। তো যিশু মরেছিলেন, তাই না? তাহলে যিশুকে, একটা মরা মানুষকে উঠাতে ঈশ্বরের শক্তি দরকার। তাহলে ঈশ্বর কি? 25 পদে বলে ঈশ্বর আত্মা। তাহলে যিশুর যে ছিলেন, ছিল, আত্মাটা যদি ওঠে তাইলে কিন্তু সঙ্গে সঙ্গে দেহটাও ওঠে। আত্মাটা যদি ওঠে তাহলে দেখবেন দেহ ওঠে। আত্মা না উঠলে দেহ উঠতে পারে না। আমি, আপনি হয়তো বলবেন এটা কি আপনারা মানে বিশ্বাস করেন না? আত্মার দেহ ওঠে নাকি না বিশ্বাস করেন না? বিশ্বাস করেন বা Yes, এটা yes, কি মানেন নাকি? নাকি আমেন। মানতে কষ্ট yes, হচ্ছে, তাই না? yes, amen. আমেন। তাহলে দেখি আমরা বাইবেলে আছে কিনা। আপনি 30 অধ্যায়, যে এটা যদিও এখানে মানে অনেক সত্য নিহিত, যাই হোক আমি শুধু 8 পদে থেকে পড়ছি বা 9 পরে, আমি দৃষ্টি দেখো তাহাদের উপরে শিরা হইল ও মাংস উৎপন্ন হইল এবং চর্ম তাহাদিওকে আচ্ছাদন করিল, কিন্তু তাহাদের মধ্যে আত্মা ছিল না। এটা এটা আগে মানে এটা একটা ভাববাণীর মধ্যে, কারণ এইটা আমরা যেমন যখন যিশুকে আমরা মারা যাব, প্রভু যিশু আসবেন, আমরা উঠব, সেই ধরনের কিছু। আবার এখানে কিন্তু এটা ওই যে যে জিহুদি মানে হিটলার মেরেছিল, তখন আত্মাকে বলো, হে আত্মচারী বায়ু হইতে আইসো এই লোকদের উপরে বহ, যেন তাহারা জীবিত হয়। তো যিশু যখন মরেছিলেন তখন তার কিন্তু বডিটা প্রথমে ছিল একটা মানুষের বডি, পট করে আলাদা হয়ে না, একটু সময় নেয়, তাই না? বডিটা ছিল। তাহলে সেই আত্মাটাকে আত্মার উদ্দেশ্যে ভাববাণী বলতে বললো। তাহলে সেখানে পুরাতন নিয়ম, আর এখানে ঈশ্বর প্রভু যিশুর আত্মাটাকে উঠালেন। কি দিয়ে উঠালেন? ঈশ্বর হলেন আত্মা, আত্মা আত্মার সঙ্গে কথা বললেন। আমরা কিন্তু মানে মাংস মাংসের সঙ্গে কথা বলছি না। যোহন 6 অধ্যায় 63 পদে বলে যে মাংস কিছু নয়, আত্মাই জীবন, তাই তো? পেয়েছো? আমেন। একটু তাড়াতাড়ি খুঁজো, মাংস কিছু নয় কিন্তু আত্মাই জীবন। তাহলে দেখেন, এখন যে আত্মা যিশুকে উঠাইলেন, তারপরে পরের লাইনটা, যে আত্মা যিশুকে উঠাইলেন, তাহার আত্মা যদি তোমাদিগেতে বাস করেন, তবে তিনি মৃতগণের মধ্য হইতে খ্রিস্ট যিশুকে উঠাইলেন। তিনি তোমাদের অন্তরে, দাঁড়াও, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, পড়ো, শেষ করো। তোমাদের অন্তরে বাসকারী আপন আত্মা দ্বারা তোমাদের মর্ত দেহকেও জীবিত করিবেন। এখন আমেন। দেখেন সেই আত্মা, তাহলে যে আত্মা স্বর্গে আছে, যে আত্মা পবিত্র আত্মা, যে আত্মা যিশুর আত্মা,
সেই আত্মা যদি আপনার মধ্যে থাকবে, তাহলে এখানে কি বলতে পারতেন না যে না, 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 এখানে সাধু পৌলের অন্তরে থাকবে, আমাদের অন্তরে থাকবে না, কারণ সাধু পৌল প্রেরিত। তাই না? ঈশ্বর সাধু পৌলকে যতটা ভালোবাসেন, আপনাকে ততটা ভালোবাসেন। বাইবেল বলে, যোহন 17 অধ্যায় 23 পদ, যিশুকে যতটা ভালোবাসেন আমাদেরকেও ততটা ভালোবাসেন। এইটাই যদি আমরা বিশ্বাস না করি, তখনই আমরা বিপদে পড়ি। একই বিশ্বাস তিনি আপনাকেও দিয়েছেন, আমাকে দিয়েছেন, এবং আমাদের মর্ত দেহকে যদি সেই আত্মা আমার মধ্যে থাকে, তাহলে আপনি ইমিডিয়েটলি সুস্থ হয়ে যাবেন। মর্ত দেহ মানে আপনি সুস্থ হয়ে যাবেন, আপনার টাকা পয়সা আসবে, আপনার সমস্ত আশীর্বাদ আসবে, যদি এই আপনার মধ্যে বাস করে। তো এই আত্মা কখন বাস করে? যে মুহূর্তে আপনি রোমিও 10 অধ্যায় 9-10 পদ অনুসারে বললেন, প্রভু যিশু, আমি বিশ্বাস করি পিতা প্রভু যে প্রভু যিশুকে তুমি উঠিয়েছো, প্রভু যিশু তুমি আমার অন্তরে এসো বা আছো, আমার অন্তরে তুমি আছো এবং তুমি মহান। প্রথম যোহন 4 অধ্যায় 4 পদ, গ্রেটার ইজ হি ইন মি দেন দ্যাট অফ হি অফ দিস ওয়ার্ল্ড। তার মানে শয়তানের থেকে তিনি মহান, জগতের রোগ পীড়া ব্যাধি থেকে তিনি মহান, তিনি আমার মধ্যে আছেন। তিনি সকলকে সমান বিশ্বাস দান করেন। আমেন। 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 কাউকে কম দেন না, আমাকে একটু বেশি দেবেন, আপনাকে একটু কম দেবেন, কোনোদিনও না, কোনোদিনও না। তিনি, আমরা ঘটনা জানি, আমরা দেখি মথি 17 অধ্যায়, বলেই জানি। এখানে লেখা রয়েছে যে যিশু পিতর যোহন যাকবকে নিয়ে যখন নামলেন, নাবার পরে পাহাড়ে উঠেছিলেন, নিজেকে রূপান্তরিত করলেন, এবং তারপরে যখন তিনি নামলেন, একটা বাচ্চাকে তার বাবা নিয়ে আসলো। শিষ্যরা দের কাছে, কিন্তু শিষ্যরা সুস্থ করতে পারলো না। এদিকে দেখেন কেন পারলো না। এবং তখন যে শিষ্যরা আহ মথি 17 অধ্যায় 19 পদে, শিষ্যরা যিশুর নিকটে আসিয়া বলল, আমরা কেন উহাদিগকে, ওই শয়তানকে ছাড়াইতে পারলাম না। আপনি এদিকে দেখেন মথি তার 10 অধ্যায় 1ম পদ পড়ো। মথি তার 10 অধ্যায় 1ম পদ। পরে তিনি আপনার 12 জন শিষ্যকে নিকটে ডাকিয়া তাহাদিগকে অসুচি আত্মাদের উপরে ক্ষমতা দিলেন, যেন তাহারা তাহাদিগকে ছাড়াইতে এবং সর্বপ্রকার রোগ ও ব্যাধি আরোগ্য করিতে পারেন। তাহলে দেখলেন শিষ্যদেরকে কিন্তু তিনি ক্ষমতা দিয়ে দিয়েছেন, কিন্তু তারা পারলো না। বাংলা বাইবেলের ট্রান্সলেশন এগেইন অল্প বিশ্বাস, একেবারে ভুল ট্রান্সলেশন। ইংরেজিতে পড়ো 20, আনবিলিফ। আনবিলিফ। আপনার পড়ো একজনে। ম্যাথিউ এই 7 বাংলা ট্রান্সলেশনের জন্য আমাদের অনেক অসুবিধা হয়। এখন আপনি বলবেন, আমরা বাংলা বাইবেল আছে, আমরা কি করব? হ্যাঁ, ডেফিনেটলি আমিও তো বাংলা বাইবেল পড়ি, আমি বেশিরভাগই বাংলা বাইবেল পড়ি, কিন্তু সঙ্গে সঙ্গে
আমি আপনাদেরকে এনকারেজ করি, যারা এই জন্য বলি যারা পড়াশোনা জানেন না স্কুলে যান, পড়েন, হন, ঈশ্বর আপনাকে ব্যবহার করবেন। আবার মানে স্কুলে প্রাইভেট পড়েন, ইংরেজি পড়েন। ইংরেজি শেখার নিয়ম কি জানেন? আপনি যদি ইংরেজি খবরের কাগজ খালি পড়তে থাকেন, যেটা হবে, আমি ছোটবেলায় ইংরেজি শিখেছিলাম, আমি আপনাকে বলি, আমার মামা খুব বড় ইংরেজি টিচার ছিলেন। তিনি শিক্ষককে, ইংরেজি টিচারদেরকে ইংরেজি পড়াতেন। আহ, ঢাকায় ব্রিটিশ কাউন্সিল ছিল, তিনি ব্রিটিশ কাউন্সিল ডাকতেন যে সমস্ত পূর্ব পাকিস্তান তখন ছিল, পূর্ব পাকিস্তানের ইংরেজি টিচারদেরকে ইংরেজি শেখাবার জন্য, মানে ইংরেজি প্রোনাউন্সিয়েশন, ইংরেজি কিভাবে বলতে হবে ইত্যাদি ইত্যাদি, মানে গ্রামাটিক্যাল, মেনি থিংস এনিওয়ে। তো ইংরেজি শেখার বড় উপায় হলো, আপনি একটা জিনিস, ইংরেজি বই পড়েন, আপনি একটা খাতা কলম নেন, ইংরেজি থেকে বাংলা নেন, নিয়ে আপনি যে ওয়ার্ডটা বোঝেন না তার ওয়ার্ডটা লিখে রাখেন। আপনি মুখস্থ করার দরকার নাই। যখনই আপনার সময় থাকবে, আপনি খালি ওগুলো একবার চোখ বুলিয়ে যাবেন, আপনি শব্দের ভান্ডার আপনার বাড়তে থাকবে। এবং আমি এনকারেজ করি, কারণ আপনার যেহেতু পিওজি স্পেশাল, আপনি স্পেশাল। আপনি কিন্তু, এটা যদি জেনারেল চার্চ হইতো তাহলে কিন্তু আমি এই কথাটা বলতে পারতাম না, কিন্তু আপনি স্পেশাল। আপনি বিশ্বাস করেন যে আপনি স্পেশাল? আমেন। কেউ বিশ্বাস আমেন, করেন? আমেন, যদি বিশ্বাস করেন হাত আমেন। তুলে আমাকে দেখান। স্পেশাল। আমেন। ঈশ্বর আপনার পক্ষে। কাকু বিশ্বাস বিশ্বাস করি। করি। এবং তখন আপনি যদি এই, প্রত্যেকের হাতে ফোন আছে, স্মার্টফোন আছে অনেকেরই হাতে, আপনি যদি খোঁজেন যে আচ্ছা এই বাইবেলের ভার্সটা কোথায় বললো, সবগুলো তো লাগবে না, কয়েকটাই খোঁজেন, যেমন এই বিশ্বাসের কথাটা বললাম। তারপরে এখানে কই পেয়েছো এটা, মথি 10 অধ্যায় 20 পদ, তাদেরকে, সরি, মথি 17 অধ্যায় 20 পদ। Matthew 17:20 says, "So Jesus said to them, because of your unbelief." আনবিলিফ। এখন আনবিলিফটা কি আর ফেথটা কি? ঈশ্বর বলেছেন তাহার ক্ষত সকল দ্বারা আমাদের আরোগ্য লাভ হইল, এটা বাইবেলে লেখা আছে। তারপরে আপনি এই কথাটাকে নিলেন, নিয়ে আপনি যখন নিজেকে প্রতিদিন বলতে থাকলেন, তাহার ক্ষত, ঈশ্বর প্রভু যিশুর ক্ষত দিয়ে আমি সুস্থ, প্রভু যিশুর ক্ষত দিয়ে বারবার বলতে থাকলেন, আপনার যে কোনো রকমের রোগ পীড়া ব্যাধি, প্রভু যিশুর ক্ষত দ্বারা আমি সুস্থ। এবং তিনি আমাকে যিশু নাম দিয়েছেন, যোহন 14 অধ্যায় 13 পদে, যে যিশু নামে যা কিছু চাইবো তা পাইবো। তাহলে যিশু নাম, আপনাকে নিজেকে কনভিন্স করতে হবে যে এই বাক্য সত্য। আর যখন সত্য বলতে 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 বলতে, যখন এটা আপনি সত্য, আপনি জোরে জোরে বলছেন, কেন জানেন? আপনার কানের ভেতর দিয়ে এইটা আপনার হৃদয়ের ভিতরে যাচ্ছে। আপনাকে যদি একটা মানে কথা বলা হয় বারবার, ওটা কানের ভেতরে ঢুকে অনেক সময় লোকটা বিশ্বাস করে। এটা কি মানেন নাকি না মানেন না? Yes, আমেন। না মানেন যারা, কোনো অসুবিধা নেই, আমি আবার বোঝাবো, বা বুঝতে পারেন কিনা। যদি কেউ বুঝতে না পারেন তাহলে আমাকে হাত তুলে দেখান যে না, বুঝতে পারেন নাই। থ্যাংক ইউ। তাহলে ঠিক একইভাবে আপনি যদি বলতে থাকেন, যিশু আমার অন্তরে বাস করে, আমি যিশুর, ঈশ্বরের জন্য ধার্মিক হয়েছি, তার ক্ষত সকল দ্বারা আমি সুস্থ হয়েছি, তখন এই আনবিলিফটা, এই যে বাংলা বাইবেলে অবিশ্বাস, আর মানে বিশ্বাস অল্প বলিয়া, বিশ্বাস কখনো অল্প নাই। বিশ্বাস সকলকে তিনি সমান পরিমাণে দিয়েছেন। আপনি যদি ঈশ্বরের সন্তান হন, কোন সন্তানকে বাবা বা মা খেতে বসলে কি, মানে জগতে হয়তো কোনো সময় করে, কিন্তু এটা আমি খুব পছন্দ করি না। মানে সকল সন্তানকে একই জিনিস দিতে চাই, চান না আপনি? সমান পরিমাণে দিলে ভালো লাগে না নাকি? না একজনকে একটু বেশি? আমেন। এইগুলোই হলো স্বার্থপরতা, আমি পছন্দ করি না। কি মনে হয়? আমেন।
আমেন। প্রমাণ দিতে চাই ঈশ্বর তিনি স্বর্গে, তিনি আপনাকে আমাকে সমানভাবে দিতে চাচ্ছেন। আপনাকে একটু কম, আমাকে একটু বেশি, কখনো না। এবং এই জন্যই এই যে রোমিও 8 অধ্যায়, সেই একই আত্মার মধ্যে থাকে। যদি আপনি বিশ্বাস করতে পারেন, আপনাকে এটাকে পারসুয়েড করতে হবে নিজেকে, আপনাকে এটা পারসুয়েড করে নিতে হবে। পারসুয়েড মানে হচ্ছে যে আমি বিশ্বাস করিয়াছি, আমি বিশ্বাস করিয়াছি, আমি বিশ্বাস করিয়াছি। তাহলে দেখবেন আপনার এই ডাউট, সন্দেহ, ভয়, ভীতি। গতকালকে একজনে বলছিলেন তার এক ভদ্রলোক, যে তার ওখানে মানে বাহ বুকে ব্যথা, এবং তিনি শুধুমাত্র ভাবছেন যে কি হলো কি হলো কি হলো, এগুলো ভাবছেন। এবং তিনি মানে নিজেই বললেন যে তিনি একটু স্কেপটিসিজম, মানে পুরো বিশ্বাস ইত্যাদি ভাব। যাই হোক, প্রভু তাকেও সুস্থ করলেন, সেটাই সে সাক্ষ্যটা দিল। তাহলে কিন্তু আপনি দেখেন যে আই এম ফুল, সাধু পৌল কন্টেম্পোরারি ট্রান্সলেশনে বলেছেন তিমোথিওকে, আই এম ফুললি পারসুয়েডেড। একেবারে তিনি পারসুয়েডেড, মানে কি, যে ঈশ্বর যা বলেছেন আমি তা বিশ্বাস করিয়াছি। এখানে যেমন সাধু পৌল বলেছেন, এখানে আই নো, একটা ইন হুম আই হ্যাভ বিলিভড, আই নো। দ্বিতীয় তিমোথেও 1 অধ্যায়, আই এম নট অ্যাশেমড, সরি, দ্বিতীয় তিমোথেও 1 অধ্যায় 11, 11 না, আহ, 12 পদের মাঝামাঝি জায়গায়, আই নো দ্য ওয়ান আই হ্যাভ ফেইথ ইন and I am sure that he can guard until the last day what he has trusted me with. তিনি আপনাকে বাক্য দিয়েছেন, তোমার ভান্ডার পূর্ণ থাকিবে, তাহার ক্ষত সকল দ্বারা তুমি সুস্থ হইয়াছ। এইটা আপনি নিতে পারেন না বলে আপনার জীবনে আপনি বড় লোক হতে পারেন না, আপনি সুস্থ হতে পারেন, শয়তান সুস্থতা আনবে। কিন্তু মানে দিয়াবলকে প্রতিরোধ করো, যাকব যেটা 4 অধ্যায় বলেছে যে দিয়াবলকে প্রতিরোধ করো। প্রতিরোধ মানে কি? এমন ভাবে প্রতিরোধ যে প্রতিরোধ মানে করছি তো করছি, আর নিচ্ছি না। তাহলে এখানে শিষ্যদের ক্ষমতা দিয়ে দিলেন, কিন্তু তারা পারল না। মার্ক 9 অধ্যায়, সেখানে তাদের ভিতরে একটা জিনিস ছিল, স্ট্রাইফ, কে বড়, অহংকার, না তুই বড়, ইত্যাদি ইত্যাদি, মানে সমালোচনা। এই আর একটা জিনিস বাধা দেয়, ক্ষমাহীনতা একটা বাধা দেয়। কিন্তু আপনি যদি ফুললি পারসুয়েডেড হলেন, যখন তিনি আপনাকে, তিনি আমাদেরকেও কিন্তু তিনি ক্ষমতা দিয়েছেন। কোথায় কোথায়? লুক 10:19। লুক 10:19। থ্যাংক ইউ। পড়ো। আমি তোমাকে সর্প এবং বৃশ্চিককে পায়ের তলায় পদদলিত করিবার এবং শত্রুর সমস্ত শক্তির উপরে কর্তৃত্ব করিবার ক্ষমতা দিয়াছি, কিছুতেই কোনো মতে তোমার হানি হইবে না। তাহলে দেখেন, ঈশ্বর বলেছেন কিছুতে কোনো মতে তোমাদের হানি করতে পারবে না। কিন্তু এই যে আমি আপনাদেরকে, হয়তো আপনারা কেউ কেউ দুঃখ পেতে পারেন, আপনারা বর্ণনাটা করতে চান, আপনারা বলতে চান ডাক্তার এই রোগ হয়েছে, ডাক্তারের কাছে গেছেন, ডাক্তার এই বলেছে, ওইখানে টেস্ট হয়েছে। আপনারা এই বর্ণনাটা দিতে পারলে আপনি মনে করেন যে আপনি বোধহয় খুব খুশি। কিন্তু অ্যাকচুয়ালি এইটা আপনার উচিত না। কেন উচিত না জানেন? আপনি যদি শুধুমাত্র রোগের কথাটা বলেন, যে আপনার জ্বর হয়েছে, কিন্তু জ্বর 103, 104, কিছু খেতে পারছে না, মাথায় জল দিচ্ছি, ওষুধ খাচ্ছে, কিন্তু হচ্ছে না। যখন দিচ্ছেন, কারণ আপনাকে বুঝতে হবে এই জ্বরটা কে এনেছে।
ঈশ্বর। জ্বরটা কে এনেছে? শয়তান। খুকুমণি, দাঁড় খুকুমণি, জ্বরটা কে এনেছে? ঈশ্বর। শয়তান তাহলে এই যে যত বর্ণনা দিলেন, কাকে গৌরব দিলেন? শয়তানকে শয়তানকে। তাহলে আপনি যদি এইটুকু বলেন, জ্বর এসেছে কিন্তু প্রভু যিশুর ক্ষত দিয়ে আমি সুস্থ হইয়াছি, আপনি আমেন। যদি নিজে নিজে বলতে থাকেন ধন্যবাদ যিশু যিশু আমার হালেলুয়া অন্তরে বাস করেন, জ্বর যিশু নামে চলে যা, এই লাইনগুলো যদি আপনি বারবার বলতে থাকেন, আপনি দেখবেন যে আমার কাছে আপনার প্রার্থনাও চাইতে হবে না। আপনাকে তিনি ক্ষমতা দিয়ে দিয়েছেন, শিষ্যদেরকে তিনি ক্ষমতা দিয়েছেন, কিন্তু তারা পারল না। অবিশ্বাস। যে কোনটা অবিশ্বাস? রোমিও 12 অধ্যায় 3 পদে তিনি আমাদেরকে কি করলেন? এক পরিমাণ বিশ্বাস দিলেন, কিন্তু আমরা ওইটা মানতে চাই না। যেহেতু আমরা বাংলা বাইবেলে সহজ বাংলায়, হয়তো আর একটু সহজ বাংলা কার কাছে আছে? একটু পড়ো তো রোমিও 12 অধ্যায় 3 পদের লাস্ট লাইনটা, যে সম পরিমাণ বিশ্বাস দিয়েছেন কিনা আমি জানি না, বা নাকি ঈশ্বর যাহাকে যা বিতরণ করেছেন। হাফিজের কাছে সহজ বাইবেল আছে, বা আলম বা জাহিদুর, কার কাছে আছে? আছে কারো কাছে? হাফিজদের কাছে আছে। হাফিজদা বোধহয় আজকে তো রোববার, ওই অন্য জায়গায় ব্যস্ত আছে। তো কারোর কাছে আছে সহজ বাংলা? কে যেন পড়েছিল, এর মধ্যে কবিতা পড়েছিল কালকে। আগের কবিতা দিন আছে? এক দিদিভাই পড়েছে। কবিতা কবিতা ছিল। আছে? পড়ছি আঙ্কেল পাঁচটা আমার কাছে একটা আমি ঈশ্বরের কাছ থেকে বিশেষ দয়া পেয়েছি। না না না, ওইটা অতটা না, খালি ওই বিশ্বাসের পার্টটা ও, নিচের পড়ি না। লাস্টের দিকে, 12 ঈশ্বর অধ্যায় 3 পদে। তাকে যতটা বিশ্বাসের শক্তি দিয়েছে তার বেশি কেহ যেন নিজেকে মনে না করে। এই যে দেখেন, টোটাল ভুল ট্রান্সলেশন। ঈশ্বর যতটা বিশ্বাস দিয়েছেন তার উপরে যেন কেউ বিশ্বাস না করে। মানুষ কোথা থেকে প্রবলেমে পড়ে? সমস্ত ইংরেজি বাইবেল বলছে গিভেন দ্য সেম মেজার অফ ফেথ, সেম মেজার। এই কারণেই আমি আপনাদেরকে মানে পড়াশোনা শিখতে পারি, কারণ আপনি স্পেশাল। আপনাদেরকে আমি বলি যে দরকার বাইবেল পড়বেন কি করে, আপনাকে বাইবেল কিনতে হবে না। আপনি যদি ইন্টারনেটে গিয়ে যদি বাইবেল গেটওয়েতে সার্চ দেন যে রোমিও 12 অধ্যায়, মানে আপনি বললেন রোমিও 12 অধ্যায়, আপনি দেখবেন কিং জেমস পড়তে চান, আপনি অ্যাম্পলিফাইড পড়তে চান, যে কোনো ট্রান্সলেশন পড়তে চান, পড়লেন, তখনই আপনি দেখলেন ওয়াও, এটা তো ডিফারেন্ট। এইগুলো, এই মানে যারা ইংরেজিতে বাইবেল পড়ে তাদের জন্য কিন্তু কারোর কাছে কোনো অসুবিধা হয় না। এই অসুবিধাগুলো হয় আমাদের ট্রান্সলেশনটা ঠিকভাবে উপস্থাপন করা হয় নাই। আপনাদেরকে বলেছি যোহন 15 অধ্যায় বলছে যে কোনো শাখায় ফল না ধরে কাটিয়ে ফেলিয়া দেন। পালক বাবুরা তো একেবারে চিৎকার করেন, আপনি যদি ঠিক মতন ঈশ্বরের পথে না চলেন ঈশ্বর আপনাকে কেটে ফেলে দেবেন। টোটাল ভুল ট্রান্সলেশন। শুনেছেন এরকম প্রচার? কেউ শোনেন নাই, থ্যাংক ইউ। হ্যাঁ, শুনেছি। বিশ্বাস জিনিসটা কি আমি আপনাদেরকে ভালো করে বুঝাই। তার ক্ষত সকল দ্বারা আমি আরোগ্য হইয়াছি, আমি সুস্থ হইয়াছি। প্রভু যিশুর ক্ষত, প্রভু যিশুর ক্ষত মানে কি? প্রভু যিশুকে কালভারি ক্রুশে মারা হয়েছে, সেই ক্ষত এসছে, সেই ক্ষত দিয়ে আমি সুস্থ হয়েছি। আমার যখন রোগ হয়েছে, রোগের মধ্যে হলে কি হয় আপনি হয়তো দেখতে পান না, ভিতরে একটা ক্ষত হয়। এই ক্ষতটা সুস্থ হয়ে গেল, প্রভু যিশুর ক্ষতটা ওখানে লেগে গেল। যখনই কারো অসুবিধা হয়, হ্যাঁ, মনে করেন কারো ক্যান্সার, ওই ক্যান্সারে ওখানে ভিতরে একটা ক্ষত হয়, ওই ক্ষতটা, প্রভু যিশুর ক্ষতটা এসে
ওই ক্ষতর উপরে লাগে আর সঙ্গে সঙ্গে আপনি সুস্থ হন। এখন এই বিশ্বাস হচ্ছে মানে ঈশ্বর তো এই কথা বলছেন যে আমার ক্ষত দ্বারা তুমি সুস্থ হয়েছো। এখন আপনি এইটাকে নিয়ে বলতে লাগলেন বারবার আমার প্রভু যিশুর ক্ষত দিয়ে, তখন হবে কি আপনার ভেতরে এটা ঢুকবে, আপনি সম্পূর্ণভাবে সুস্থ হয়ে যাবেন। আমেন আমেন আমেন। আপনার টাকার দরকার, আপনি যদি দ্বিতীয় বিবরণ ফিলিপিও 4:19 এখানেও যদি পড়েন, এখানে খালি টাকা না, এখানে সমস্ত প্রয়োজনের ভিতরে শান্তি, সুস্থতা, টাকা পয়সা, তারপরে আপনার সন্তান সন্ততির ভালো রেজাল্ট, সবকিছু এই একটা ভার্সের মধ্যে আছে। তাহলে এই পথটা নিয়ে যদি আপনি বারবার বলেন, তো আমি ঈশ্বরের ধন্যবাদ করি, প্রভু যিশু নামে আমার সমস্ত কিছু ভালো হয়ে গেছে। তখন আপনি কি কি বললেন, কি কি ভালো দরকার আপনার? আমার টাকা পয়সা দরকার, যিশু নামে টাকা এসছে। আমার শান্তি দরকার, যিশু নামে আমার শান্তি এসছে। আমার সুস্থতা দরকার, যিশু নামে আমি সুস্থ। এইটা যখনই বলতে পারলেন, এই সমান বিশ্বাসটা প্রত্যেকের জন্য একভাবে কাজ করে। হ্যাঁ, একটু আলাদা আছে, যখন পবিত্র আত্মার বাপ্তিস্ম পান তখন 9টা মানে বর আছে বা 9টা দান আছে। 9টা দানের ভিতরে একটা দান আছে, সেই বিশ্বাসটা হলো এমন বিশ্বাস যে সে যদি মরতেও বসে সে বিশ্বাস করবে না যে সে মরে যাচ্ছে। ওইটা পবিত্র আত্মার দান। তবে আমি এনকারেজ করি যেন আপনি পবিত্র আত্মার এই দানটা। আমেন 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 আমেন। আমি আপনাদেরকে বলেছি যে আপনারা বিশ্বাস করতে পারেন না, এই যে অনিল ঋষিকে সেদিন একটু অনিল মাইন্ড করে না, কারণ অনিল ঋষিকে যে সেদিন একটু কারণ ঈশ্বরের বাক্য কিন্তু অনুযোগ করে। কোথায় আছে জানেন? বার করো, কোথায় আছে অনুযোগের? আমি এই মাত্র 2 দিন আগে পড়েছি অনুযোগের। পড়ো পড়ো পড়ো, বার করো। অনুযোগটা কি? যে কেন তুমি পবিত্রতা পাচ্ছ না? কিন্তু ও যদি বলে প্রভু তুমি প্রতিজ্ঞা করেছো, আপনি যদি বলেন প্রভু তুমি প্রতিজ্ঞা করেছো যে তুমি মানে কি প্রতিজ্ঞা করেছো? প্রেরিত 2 অধ্যায়, এই পেয়েছো? এটা অনুযোগের সংশোধনের বাংলা বাইবেলে আছে। অনুযোগের তিমথিওকে বলেছে অনুযোগের সংশোধনের, বার করো। 3 অধ্যায়। হুম, পেয়েছো? প্রথম তিমথিও 5:20, যাহারা পাপ করে তাহাদিগকে সাক্ষাতে অনুযোগ না করো, না যেন না 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 মনুষ্য না কোনো ভয় পায়। না 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 না। ঈশ্বর নিঃশ্বসিত প্রত্যেক শাস্ত্রলিপি আবার এক্স্যাক্টলি। শিক্ষা, অনুযোগের, সংশোধনের, ধার্মিকতা সম্বন্ধীয় শাসনের নিমিত্ত উপকারী। দেখলেন, ঈশ্বরের বাক্য আপনাকে ই করে। তাহলে এই যে মানে আপনি যে পবিত্র আত্মার বাপ্তিস্ম পান না কেন? কিন্তু আপনি যদি এইটা বলেন, আপনি বলেন ও ওই যে মানে ডেভিড আচারিয়ার একটু বেশি বিশ্বাস, রক্সির একটু বেশি বিশ্বাস, সৌরভের একটু প্রতীকের, কিন্তু হয়তো বলবে যে না হাফিজের একটু বড় বিশ্বাস। না 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 না, ওই বিশ্বাস নাই, ভুল কথা। ঈশ্বর সাধু পৌলকে, সাধু পিতরকে যে বিশ্বাস দিয়েছেন, সেই বিশ্বাস তিনি আপনাকে আমাকে দিয়েছেন। আমেন আমেন এখন আপনি যদি প্রতিজ্ঞা ধরেন, প্রেরিত 2 অধ্যায় বার করেন, প্রত্যেকে বাইর করেন বাইবেলটা। এখানে 33 পদ, এটা বাংলা বাইবেলে আছে যে মানে অতএব তিনি ঈশ্বরের দক্ষিণ হস্ত দ্বারা উচ্চীকৃত হওয়াতে এবং পিতার নিকট হইতে অঙ্গীকৃত পবিত্র আত্মা প্রাপ্ত হওয়াতে। তার মানে হলো, এইটার মানে হলো কি, যে ঈশ্বর যিশুকে যখন উঠালেন 40 দিনের দিন, তিনি তাকে নিয়ে গেলেন। নিয়ে গেলেন কোথায়? স্বর্গে, উচ্চীকৃত। নিয়ে কি করলেন? ডান পাশে বসালেন, তাই তো? ঠিক আছে, মানছেন? ইয়েস
হ্যাঁ, হ্যাঁ। তাহলে ডান পাশে বসালেন। তখন ঈশ্বর বললেন কি, প্রভু যিশু এখন তার কাজ শেষ করে গোতে তিনি আমার ডান পাশে বসছে। এখন আপনাকে তিনি তো ছেড়ে দিতে পারেন না, আমাকে ছেড়ে দিতে পারেন না, কারণ আমরা তো এখনো হাঁটু হাঁটু করছি, এই একটু হাঁটছি আর কাজ সময় পড়ে যাচ্ছে, তাই না? একটা বাচ্চা হাঁটছে 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 হঠাৎ করে আবার পড়ে যাচ্ছে, কিন্তু তার হাঁটার ইচ্ছা। আপনার আমার কিন্তু ঈশ্বরের প্রতি পাওয়ার ইচ্ছা। আপনি চাচ্ছেন ঈশ্বরের সঙ্গে একেবারে, মানে যিশু আপনাকে দেখলে যিশুকে দেখা যাবে। তাহলে তাই যদি হয়, এই জন্য তিনি কি করলেন? পবিত্র আত্মা প্রতিজ্ঞা করলেন, যিশু যখনই আমার ডান পাশে এসে বসবেন, আমি পবিত্র আত্মা নামিয়ে দিলাম, এখন আপনাকে যদি এটা নিতে হবে। বৃষ্টি যখন আকাশ থেকে পড়ে, আপনি যদি বাইরে না বেরোন, ভিজবেন? ভিজবেন? না, রোদ যখন ওঠে, আপনি যদি বাইরে না হাঁটেন, আপনার গায়ে রোদ লাগবে? লাগবে না। ঠিক একইভাবে আপনি যদি এটা বিশ্বাস করেন যে প্রভু পিতা, পিতা প্রতিজ্ঞা করেছেন, পিতার নিকট হইতে অঙ্গীকৃত, এই যে বাংলাটাও আবার তো অনেক কঠিন, আমরা এই বাংলাটাও বুঝি না। জানেন, ইংরেজি ভাষার থেকে বাংলা ভাষা খুব কঠিন, আপনি জানেন? আপনি মনে করেন আমরা বাংলা বলি বটে, কিন্তু বাংলা ভাষা সবচেয়ে কঠিন ভাষা, আপনি জানেন? হুম, হুম, ঠিক। বাংলা হ্যাঁ ভাষার জানি। উৎপত্তি কোন জানেন, জায়গা থেকে জানেন? সংস্কৃত শব্দ থেকে। সংস্কৃত থেকে। সংস্কৃত থেকে পুরোটা না, অ্যাবাউট 80%। এবং সংস্কৃত অত্যন্ত একটা 20% আপনার এই বিভিন্ন, এই যে আমরা চিনি বলি, এটা কোন জায়গার শব্দ? চীন, চীন দেশের শব্দ। এরকম ভাবে আর 20% সারা পৃথিবীর থেকে নেয়া। খুব সমৃদ্ধ ভাষা, খুব ভালো ভাষা, কিন্তু যদি আপনি বুঝতে পারেন, সবকিছুই ভালো, বাইবেলটা ভালো, যদি আপনি বুঝতে পারেন। এই জন্য আপনার দরকার, আমাদের দরকার পবিত্র আত্মা। তাহলে পবিত্র আত্মা এখানে এত সোজা যে, প্রভু যিশু, তুমি কি পিতার ডান পাশে বসছো? তুমি কি কালভেরি ক্রুশে মরেছো? আপনি যদি নিজের থেকে প্রশ্ন করেন, প্রভু যিশু, তুমি বলেছো যে তুমি আমার জন্য মরেছো, ধন্য যিশু। তুমি বলেছো যে তুমি উঠেছো, ধন্য যিশু। তুমি বলেছো যে তুমি পিতার কাছে গেছো। বাইবেল বলছে, বাইবেল ঈশ্বরের বাক্য আমার সঙ্গে কথা বলে, বাইবেল বলছে তুমি পিতার ডান পাশে, বাবার ডান পাশে বসে আছো। বাবা, তুমি বলেছো যে যিশু যখন ডান পাশে বসবে, আমি পবিত্র আত্মা দিয়ে দেব। তাই তুমি যখন দিয়েছো, যিশু নামে গ্রহণ করলাম, হয়ে গেল। আমেন। আমেন। এখন আপনি বলছেন আমি পবিত্র আত্মা পাইনি। এতবার পবিত্র আত্মার কথা বলা হচ্ছে, আপনি বলছেন আমি পবিত্র আত্মা পাইনি। এখন আপনার এখানে আমি মাঝে মাঝে বলেছি যে আপনাকে আকাঙ্ক্ষা থাকতে হবে। আপনার অনেকের খুব ভাল লাগে যে বৃষ্টিটা যখন হয়, কারো বাড়িতে যদি ছাদ থাকে, একটা উঠান থাকে, অনেকে ভিজতে, বাচ্চা মেয়েরা বা বাচ্চা ছেলেরা ভিজতে খুব ভাল লাগে। বাচ্চা ছেলেদের ফুটবল খেলতে খুব ভাল লাগে বৃষ্টিতে। অনেকে মনে করে যে ইস, একটু মানে শীতের দিনে একটু মিষ্টি রোদ, একটু এর ভিতরে হাঁটতে খুব ভাল লাগে। একইভাবে পবিত্র আত্মা এসছেন, আপনি নেন না কেন? আপনি বাইরে যান না কেন? বাইরে গেলে তো একটু মিষ্টি রোদ পাবেন, বাইরে গেলে তো একটু মিষ্টি বৃষ্টি পাবেন। আপনি যদি পবিত্রতার, আপনাকে তো এই আকাঙ্ক্ষা থাকতে হবে যে আমি পবিত্রতার বাপ্তিস্ম গ্রহণ করলাম। তারপরে যদি বলেন যে প্রভু তুমি বলেছো না যে তুমি নানা ভাষা দেবে, নানা ভাষার অর্থ করতে দেবে, তুমি আরোগ্যকারী শক্তি দেবে, তুমি বলেছো তোমার বাক্যে যে তোমরা, এগুলো হলো শ্রেষ্ঠ দান, তাহলে শ্রেষ্ঠ দানগুলো আমরা পেতে চেষ্টা করি। তাই যদি আমি পেতে চেষ্টা করি, তাহলে প্রভু আমি গ্রহণ করছি। তখন আপনি প্রথমে মনে করেন নানা ভাষা কিচ্ছু বলতে পারছেন না, কিন্তু প্রভু তুমি প্রতিজ্ঞা করেছো, নিজেকে পারসুয়েট করবেন, মানে নিজেকে কনভিন্স করবেন যে না, ঈশ্বরের বাক্য সত্য। আপনার যেমন সুস্থতার বেলায় দরকার, টাকা পয়সার বেলায় দরকার, পবিত্র আত্মার বেলায়ও দরকার।
এই জন্য মুখ দিয়ে বারবার বলতে হয়, রেজে বলবেন, আপনার নাম ধরে বলবেন। আমি যে এক সময় বলি, ডেভিড, তুমি জানো যে তোমার ভিতরে কে থাকে? আয়নার সামনে দাঁড়িয়ে বলি, তুমি জানো যে যিশু এর এখানে আছেন? তুমি জানো যে তুমি ধার্মিক? তুমি জানো যে তুমি তার সন্তান? হ্যাঁ। ডেভিড বলে, হ্যাঁ। তাহলে আমার সঙ্গে বলতে থাকো। তখন আমি আবার বলি, আমি যিশুতে ধার্মিক। যিশু আমার জন্য মরেছেন। যিশুর রক্ত দিয়ে আমার সমস্ত পাপ ক্ষমা হয়েছে। যিশু আমার অন্তরে থাকেন। শয়তান আমার কাছে কিছু না। রোগ পীড়া ব্যাধি যিশু নামে চলে যা। ডায়াবেটিস, ব্লাড প্রেশার যিশু নামে উৎপাটিত হয়। বা যে কোনো ধরনের রোগ আপনি বলতে পারেন, আসুন আমার সঙ্গে সঙ্গে বলেন, যাদের ডায়াবেটিস, ব্লাড প্রেশার আছে বা যে কোনো রোগ আছে সেই রোগের নামটা বলেন। বলতে থাকেন, ডায়াবেটিস, ব্লাড প্রেশার, বলতে থাকেন সবাই। ডায়াবেটিস, ব্লাড প্রেশার, হার্ট প্রবলেম, আর কার কি আছে, পেটের প্রবলেম, কিডনি প্রবলেম, যার যা প্রবলেম আছে বলতে থাকেন, যিশু নামে উৎপাটিত হও। উৎপাটিত হওয়া। একবার বললে হয়তো হবে না। অ্যাক্টিভলি রেজিস্ট। মনে করেন আপনার হাতের এখানে ব্যথা হয়েছে, তাই না? মনে করেন এখন আপনি না কিছু ধরতে পারছেন না। আপনি মনে করেন আপনি একটা বোতল খুলবেন, মুখটা খুব কষ্ট, যিশু নামে ব্যথা চলে যাক, চেষ্টা করছেন চেষ্টা করছেন, ফট করে খুলে গেল, আপনার ব্যথাও চলে গেল। যে যিশু নামে, যিশু নামে। আপনাকে এটা কনভিন্স করতে হবে। লতিকা দিদি যদি বলে আমি ভাটবো, আমি বিছনা থেকে পড়বো না, আমার যৌবন ঈগল পাখির ন্যায় হয়েছে, আমি, প্রভাসদা যদি বলে আমি জীবনে আমার দ্বারাই প্রভু কাজ করবেন, প্রভাসদাকে বলেছিলাম অনেক কাজ, আমি যাব, আমি মরিব না, আমি বাঁচিব, আমি প্রভুর জন্য কাজ করব, প্রভু আমার জন্য টাকা জোগাড় করে দেবেন। কেন আমরা এই প্রার্থনা করি বারবার প্রতিদিন? যত বলছি তত আমরা ঈশ্বরের বাক্যকে বিশ্বাস করতে পারছি। কোনো প্রশ্ন আছে? মানেন এই কথা? আমেন। বলেন কথা, আমেন। মাইক খুলে দাও। মানে বিশ্বাস করি। সবাই মাইক খুলে দাও সকলকে। আমেন। 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 কুকুমনি বুঝতে পেরেছো? সকলকে এক পরিমাণ দেওয়া, তোমাকে একটু কম দেবে আর একজনকে একটু বেশি দেবে তা না। কুকুমনি বুঝতে পেরেছো? কুকুমনি নাই বোধহয়, নাকি? একই প্রার্থনা বারে বারে তো করা যায় না, তাই না? কে? আমি মাধবী বলতেছি, একই প্রার্থনা কি বারে বারে করা যায় জন্য? হ্যাঁ, যিশু নামে বলতে থাকবা। কেন বারে বারে করা যাবে না? যে আমি যিশু নামে সুস্থ, এটা তো তুমি প্রার্থনা, মানে কি তুমি ডিক্লেয়ার করতেছো। প্রার্থনা একটা ডিক্লেয়ার। প্রভু, আমি বিশ্বাস করিয়াছি তোমার ক্ষত সকল দ্বারা আমি সম্পূর্ণ সুস্থ, এটা প্রার্থনা। তারপরে এখন কি, যে বাইবেলে আছে যাকোবে 4:7 দিয়াবলকে প্রতিরোধ করো। তার মানে তখন তুমি বললা যিশু নামে জ্বর চলে গেল, যিশু নামে, তখন তুমি প্রতিরোধ করছো। কারণ তোমার ওই বাক্যটা, কারণ হচ্ছে কি, মানুষ কি করে, যখন দেখলো কই প্রার্থনা তো করলাম, জ্বরটা তো গেল না, আবার জ্বর আসলো 103, তখনই সন্দেহ, ভয়, ভীতি আসে। কিসের ভয় ভীতি? মরে যায় কিনা, মানুষটা মরে যায় কিনা, কি হয়, বা তখন মাথার ভেতরে আসে এইটা হয় কিনা, ওইটা হয় কিনা, অনেক রকমের কিছু আসে। তখন বারবার বলতে বলতে শয়তান, কারণ শয়তানও লজ্জা নাই, ও চেষ্টা করে, ও চেষ্টা করে। তো চেষ্টা যে করে, তখন শয়তানটাকে প্রতিরোধ করা আমাদের কর্তব্য। বাইবেল বলছে যিশু নাম এই কারণে দেয়া হয়েছে। খুকুমনি আছে না নাই? খুকুমনিকে বারবার ডাকছি, কারণ খুকুমনি বললো যে সকলকে সমান বিশ্বাস না। বোঝাতে পারলাম? তাহলে পরে সকলে পবিত্রতা যদি হ্যাঁ। বুঝতে পারে, না বুঝতে পারলে এখন বলেন, কিন্তু এরপরে যদি বলেন পবিত্রতা পাই নাই,
হয়তো লজ্জা করে বলবেন না যে সেটা না, কিন্তু সত্যিকারে পেয়েছেন। আঙ্কেল, আমি একটা কথা বলতে চাই। বলো। বলছি, আহ, আমরা আপনি যে বললেন না, আমরা চাই প্রভুর রাজ্যে আরো নতুন নতুন জন আনতে। তো এরকম ভাবে আমরাও প্রার্থনা করি আমার বাপির জন্য। তো আমরাও কি তাহলে এভাবেই যিশুর নামে বলতে থাকবো? আমি আমার বাপির বিশ্বস্ত, নামে বাপির বিশ্বাস চলে এসছে। যিশু নামে বাবার বিশ্বাস না, বাবার বিশ্বাস তার, যার যারটা তার তার। তোমাকে যে চায়ের কাপটা দেয়া হলো, হ্যাঁ, তাহলে তোমার খেতে হবে, তোমার বাবার খেতে হবে না? হ্যাঁ। না, বাবারটাও উনি তো খেতে হবে। এখনো জগতে আছেন। আমরা প্রার্থনা করি যে প্রভু যাতে ওনাকে প্রভুর জগতে নিয়ে আসে। ও আচ্ছা, প্রভুর জগতে নিয়ে আসে, হ্যাঁ সেইটা তুমি প্রার্থনা করতে পারো। হ্যাঁ, আমি প্রার্থনা করি, তাহলে আমি সেভাবেই বলতে পারি যে যিশু নামে আমার বাপি বিশ্বস্ত হয়ে গেছে। যিশু নামে আমার বাবা, মানে প্রভুর, হ্যাঁ এটা বলতে পারো তুমি, সেটা হলো অন্য আচ্ছা, জিনিস। কিন্তু তার ঠিক বিশ্বাসটার আছে। ব্যাপারে তুমি বলতে পারবে না। যখন না, সে তখন আসবে তখন, হ্যাঁ, মানে হ্যাঁ, বাচ্চা জন্ম পর্যন্ত তুমি চাচ্ছ যে এটা যদিও তোমার বাবা, কিন্তু বাচ্চাটা তার মানে এখন সে বাচ্চা, স্বর্গে তার জন্মটা হওয়া দরকার। হ্যাঁ, হ্যাঁ, আমরা হ্যাঁ ওটাই ঠিক প্রার্থনা আছে। চাই। হ্যাঁ ঠিক আছে। থ্যাংক ইউ, আঙ্কেল। হুম। আর কারো কিছু প্রশ্ন? যদিও বুধবার, বুধবার না রাখছি বাবা, বুধবার না, না হ্যাঁ, সেবাস্টিয়ান, হ্যাঁ, বুধবার। সময় থাকবে। কিন্তু আজকের এই কথাটুকু যদি আপনি বুঝতে পারেন, আপনি জানেন আপনার জীবনের মানে 80% প্রবলেম সলভ হয়ে গেল, তারও বেশি। আমিন। আমেন। আমিন। সাধু পৌল ওই আমেন। কথাই বারবার বলছে যে আমি নিজেকে আই নো, একটা হচ্ছে আমি জানি, আর একটা হচ্ছে আমি বিশ্বাস করি। আপনি যদি কোনোটা জানেন, আমাকে আপনি জিজ্ঞেস করলাম, মনে করেন যে আমি কাউকে জিজ্ঞেস করলাম আমার ঘরের, আমার ঘড়িটা কোথায়, যে জানে সে বলবে টেবিলের উপরে। যে জানে না, না জানে, সে হয়তো বলবে যে না ঠিক আছে, আমার তো হচ্ছে না, তবে আমি মনে করি হয়তো তুমি টেবিলের উপরে রেখেছো। এটা গেল একরকম। আর একটা হচ্ছে আমি জানি, জানির মধ্যেও কিন্তু বিশ্বাস। আমি জানি প্রভুর বাক্য সত্য, প্রভু সত্য। আপনি জানেন এইখানে এই যে কনফারেন্স গুলো হয়, এখানে বড় বড় কনফারেন্স, ইভেন এখন অ্যান্ড্রু আমাকে এক্স্যাক্টলি এই একই জিনিস শিখাচ্ছেন। মানে মেইনলি কি করে হিলিং, কি করে, অনেকে বলে যে মানে তারা একটু অন্য লেভেলে কথা বলে কারণ তারা ভালো বাইবেল জানে। এখন আমি আমাকে অনেক সহজ করে আপনাদেরকে বলতে হয়। আপনি সুস্থ হওয়ার পরে আসলে কিন্তু যখন অসুস্থ হন, তখন কিন্তু আপনি কিন্তু অসুস্থ হতে পারেন না, জানেন? কারণ সুস্থ ঈশ্বর একবার দিয়ে আপনার কাছ থেকে আবার তিনি নিয়ে নেবেন না। আপ মুশকিল হয় যে আপনি বিশ্বাস করাটা বন্ধ করে দিয়েছেন। বিশ্বাস মানে কি? আপনি মুখ দিয়ে কথা বলাটা বন্ধ করে দিয়েছেন যে যিশু আমার অন্তরে, যিশুর ক্ষত দিয়ে আমি সুস্থ। মানুষ একবার সুস্থ হয়ে আবার অসুস্থ হয়, কারণ রোমিও 11 অধ্যায় 29 পদে বলে ঈশ্বর একবার দান দিলে তিনি আর এটা ফেরত নেন না। তিনি একবার আপনাকে বড়লোক বানালে তিনি আপনাকে কোনোদিন গরিব বানাবেন না। আমেন। কিন্তু মানুষ কেন গরিব হয়ে যায়, মানুষ কেন মানে হয় না, এর মেইন কারণ সে বলে না মুখ দিয়ে, সে বলে না, আর প্রতিদিন প্র্যাকটিস করে না। একটা নাটক জগতে করে কেউ, নাটকটা তাকে অন্তত প্রতিবার মানে বহুবার রিহার্সেল দিতে হয়। কেন? যেন কোনো শব্দ ভুলে না যায়। ঠিক একইভাবে আপনাকে আমাকে প্রতিদিন রিহার্সেল দিতে হচ্ছে, যেন সেই যখনই রোগ পীড়া ব্যাধি আসছে, সঙ্গে সঙ্গে আমরা যেন তাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে ওকে শেষ করে দিতে পারি।
আমি কালকে এখানে এই বড় পাস্টরদেরকে ওই দেখিয়েছি যে দেখো আমার পায়ের দিকে দেখো, শয়তানকে আমি কি করি, জুতা দিয়ে এইরকম ভাবে ঘষছি, যিশু নামে। ওরা সব আসতেছে, যিশু নামে। সুতরাং আপনাকে এই রকম করতে হবে। আমেন। উপকার হলো। আমেন 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 আমেন। ধন্য প্রভু। আমি জানতাম না আজকে কি বলবো। আমি ঘুম থেকেও আজকে একটু বেশ দেরি করে উঠে ফেলেছি, কিন্তু আমি জানতাম না যে কিভাবে বললাম প্রভু কি বল, কারণ কালকে রাত্রে আসতে আসতে দেরি হয়ে গেছে। ওখান থেকে ওখানে অনেক লোক আসছিল। আমি অবাক হয়ে যাই জানেন, এই ইন্ডিয়ার এই কেরালার লোকরা, ওয়াও, কি ভাবে, সবাই না কিন্তু এত, এবং এনাদের সঙ্গে আমি প্রায় মানে 10 বছরের উপরে আমি যাতায়াত করি। এনাদের বিশ্বাস, এনারা নানা ভাষায় প্রার্থনা করা। কালকে যিশু যিশু গান গেয়ে খালি ইউ আর হোলি, তুমি পবিত্র, লোকেরা না লাফাতে লাগলো। ও প্রেজেন্স অফ জিসাস, ও মানে কান্নাকাটি, একজনে কাঁদছে, একজনে আসছে, আনন্দ, সুস্থ হয়ে যাচ্ছে, দারুণ। আমি বললাম যে এইরকমই হওয়া উচিত। মানে লাভছে, এরকম করে লাভ দিচ্ছে, লাভ দিচ্ছে, যিশু যিশু করে। ও যিশু বয়স্ক লোক, বলতে গেলে 50-এর উপরে বয়স, 60-এর কাছাকাছি হতে পারে, লাভ দিচ্ছে যিশু নামে, এরকম করে লাফাচ্ছে। ও হালেলুয়া, ধন্য যিশু, ধন্য যিশু। পারবেন? প্রিয়জি পারবে না? প্রিয়জি পারবে? আমেন 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 আমেন। কিন্তু আমরা বাঙালিরা যখন মিশি, দুইটা গান, একটু প্রার্থনা, এই একটা কোরাস গান গেয়ে, প্রভু যিশুর প্রশংসার্থক কোরাস গান গেয়ে তার আসলে মিটিংটাই মানে বদলে গেল। ওর পরেই সাক্ষ্য আসলো, বাইবেলের বাক্য আসলো, ইত্যাদি আসলো। একটা গানই যথেষ্ট, একটা বা দুটা বা তিনটা গান, এর বেশি নাই। কিন্তু ওতেই মা তো হারা হয়ে গেল সকলে। ধন্য যিশু। প্রিয়জিও পারবে, আমরাও পারবো। বলেন আমরাও পারবো, প্রভুকে গৌরব দেব, আমরা প্রভুকে গৌরব দেব। আমরাও বলেন পারবো আমার তো। সঙ্গে, গৌরব দেব। আমরা প্রভুকে পারবো, গৌরব প্রভুকে প্রভু গৌরব দেব। প্রভু আমরাও আমার পারবো। জীবনের আমরাও প্রভু, পারবো প্রভুকে গৌরব গৌরব আমার দেব। জীবনের আমরাও প্রভু। পারবো প্রভুকে গৌরব দেব। যিশু প্রভু আমাদের আমার জীবনে। কে গৌরব প্রভু যিশু আমার অন্তরে, প্রভু যিশুই আমার জীবনের প্রভু। পারবো আমরা প্রভু যিশুর হালেলুয়া, নামেই পারবো। হালেলুয়া। হালেলুয়া। তোমার পাপ করবো, তোমার আরাধনা করবো, তোমার প্রার্থনা করবো। হালেলুয়া। থ্যাংক ইউ। আসুন, আমরা নতুন কেউ আছেন নাকি জানি না, যাই হোক, তথাপি আমরা যিশুকে প্রভু বলি। আমার সঙ্গে সঙ্গে বলতে থাকেন, স্বর্গের বাবা, স্বর্গের বাবা, প্রভু যিশু আমার জন্য মরেছেন, প্রভু যিশু আমার জন্য মরেছেন। প্রভু যিশুর রক্ত দিয়ে আমি ধৌত হইয়াছি, প্রভু যিশুর রক্ত দিয়ে আমি ধৌত হইয়াছি। প্রভু যিশুর ক্ষত দিয়ে আমি সুস্থ হইয়াছি। প্রভু যিশুর ক্ষত দিয়ে আমি সুস্থ হইয়াছি। তুমি প্রভু যিশুকে উঠাইয়াছ, তুমি প্রভু যিশুকে উঠে গেছো। প্রভু যিশু আমার অন্তরে আছেন, প্রভু যিশু আমার অন্তরে আছেন। প্রভু যিশু তুমি আমার জীবনের প্রভু। প্রভু যিশু তুমি আমার জীবনের প্রভু। ধন্য যিশু। ধন্য যিশু। প্রভু গো, প্রভু গো, তোমার রক্ত এবং মাংস তোমার রক্ত এবং তোমার মাংস তুমি দিয়েছ, তুমি দিয়েছো, যা জীবন খাদ্য। যা জীবন খাদ্য। তোমার এই মাংসের মধ্যে তোমার এই মাংসের মধ্যে সম্পূর্ণ সুস্থতা, সবলতা সম্পূর্ণ সুস্থতা এবং সবলতা আছে। আছে। আমি সুস্থ থাকিব
আমি সুস্থ থাকিব। আমার শক্তি ঈগল পাখির ন্যায়। আমার শক্তি ঈগল পাখির ন্যায়। আমার শক্তি যুবক যুবতীর ন্যায়। আমার শক্তি যুবক যুবতীর ন্যায়। আমি হাঁটিব। আমি হাঁটিব। আমি দৌড়াবো। আমি দৌড়াবো। কারণ তোমার মাংসে সেই শক্তি রয়েছে। কারণ তোমার মাংসে সেই শক্তি রয়েছে। তোমার রক্ত জীবন রয়েছে। তোমার রক্তে জীবন রয়েছে। সেই জীবন দ্বারা সেই জীবন দ্বারা আমি যেমন পুনর্জীবিত হইয়াছি। আমি যেমন পুনর্জীবিত হইয়াছি। আমি যেমন আমার জন্ম স্বর্গরাজ্যে হইয়াছে। আমার জন্ম যেমন স্বর্গরাজ্যে হইয়াছে, তেমনি তোমার এই রক্ত দ্বারা, তেমনি তোমার এই রক্ত দ্বারা, রক্তের শক্তিতে, রক্তের শক্তিতে আমি অন্যদেরকেও আমি অন্যদেরকেও তোমার রাজ্যে নিয়ে আসিব। তোমার রাজ্যে নিয়ে আসিব। ধন্য যিশু। ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। দেখলেন, মানে সব হচ্ছে কি ডক্ট্রিনের বাইরে যাবেন, বাইবেল অনুসারে যাবেন। এই ডক্ট্রিন বাইবেল না, বাইবেল। যিশু বলেছেন আমার রক্ত যদি তুমি খাও তোমার মধ্যে অনন্ত জীবন থাকবে। ভালো কথা, যদি দেখি যিশুর রক্ত যিশুরে উঠাইতে পারে, তাহলে এই রক্ত আমি খাবো, আমাকে উঠাবে না? উঠানো মানে কি? আমার আমি কোনো দিন অসুস্থ থাকবো না, আমি ঈশ্বরের পক্ষে কাজ করব, আমি আমেন। অন্যকে নিয়ে আসবো। আমেন। রক্তের শক্তি। বোঝাতে পারলাম? আমেন। হালেলুইয়া, ধন্য যিশু, হালেলুইয়া, ধন্য যিশু, হালেলুইয়া, ধন্য যিশু। আসুন আমরা রুটি গ্রহণ করি। এই মাংস যেই গ্রহণ করলাম, স্মরণ করলাম যিশু মরল, আমি যিশু উঠলেন। যিশুর ক্ষত আপনার এখানে যে কোনো, আমাদের শরীরে যে কোনো প্রকারের রোগ পীড়া ব্যাধি আছে, সেখানে ভিতরে একটা ক্ষত আছে যেটা আমরা খালি চোখে দেখতে পাই না। ওই ক্ষতটা লেগে গেল, আমি আপনি সুস্থ হয়ে গেলাম। কারো ডায়াবেটিস নাই, কারো ব্লাড প্রেশার নাই, কারো ক্যান্সার নাই, কারো কেউ লতিকা দিদি প্রভাসদা পড়ে না, তারা ইয়াং বাচ্চার মতন দৌড়ায়। কোন জায়গায় পাবেন দেখবেন, এবেল অবশ্য আমি বাংলা করে দিচ্ছি, দেখেন। মালাকি 4 অধ্যায় 2 পদ। বাট ফর ইউ হু ফিয়ার মাই নেম, আপনি এইটা মানে ঈশ্বরের কথা যখন বললেন, দ্য সান অফ রাইচিয়াসনেস, প্রভু যিশুর মানে মানে ধার্মিক, আপনি গোবৎসের ন্যায় নাচিবে। এরা সরি, গরুর যখন বাচ্চা হয় তখন সে কি করে? লাফ দেয়। প্রভাস দা, লতিকা দিদি এইরকম গোবৎসের ন্যায় নাচিবেন। বিশ্বাস করেন? যদি বিশ্বাস করেন আমার সঙ্গে আমেন বলেন। যারা যারা বিশ্বাস করেন আমেন বলেন। আমেন আমেন গোবৎসের ন্যায় আমরা নাচবো। আমিন। আমেন 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 আমেন। আমেন। কোনো আপনি যদি বলেন বয়স হয়ে গেছে, আরে বয়স হয়ে গেছে, ঈশ্বর, ঈশ্বরের ক্ষমতা আছে। কালকে এই পালকদের সবাই বলছি, জানো ঈশ্বরের ক্ষমতা আছে আমাদেরকে তুলে নেওয়ার, কিন্তু অধিকার নাই। কারণ তিনি 120 বছর, আমি প্রতিজ্ঞা করেছি। আর 120 বছর কি বিছনায় শোয়াই রাখবে? তাহলে তুমি আবার নির্মাণ করছো কেন? জিরিমিও বলে আমি তোমার সঙ্গে ঝগড়া করব, কিন্তু তথাপি তুমি ধর্মময়। আমি ঈশ্বর লাগে ঝগড়া করি মাঝে মাঝে। তুমি ধর্মময়, কারণ তোমার বাক্য সত্য, তুমি বলেছ, তুমি বলেছ। এটা হলো পার্সোনাল, এইটাই হলো বিশ্বাস। হালেলুইয়া, ধন্য যিশু, হালেলুইয়া, ধন্য যিশু, হালেলুইয়া, ধন্য যিশু। আসুন আমরা রক্ত গ্রহণ করি। লতিকা দিদি প্রার্থনা করেন, প্রভুরে ধন্যবাদ দেন। পারবে? শেলি আছো নাকি পাশে? যে প্রভুর ভোজ খেলাম, প্রভু সুস্থ করলেন, এই জন্য প্রভুকে ধন্যবাদ দেন লতিকা দিদি।
শুনতে পাই কিনা? শেলি শেলি আছে নাকি? লতিকা দিদিকে দেখতে পাচ্ছি। কি লতিকা দিদি শু- পারছেন না? আচ্ছা, সব বিষয় নিয়ে ধন্যবাদ দিতে আইরিন আছে নাকি? লতিকা দিদি পারছেন না। রক্সি আছেন নাকি? না, আছেন। আইরিন ধন্যবাদ দিতে পারে নাকি সব বিষয় নিয়ে, এবং 121-এর গীত পাঠ করবে? Yes. Okay, আরিন্দি। নাই না? আচ্ছা, আরিন্দি আনমিউট করে নি, মিউট আছে। হ্যাঁ, আরিন্দি শুনতে পাচ্ছেন? প্রার্থনা বলবে, দাঁড়াও এবারে তো পাচ্ছি। আনমিউট করুন, মিউট আছে দিদি। ঠিক আছে, তাহলে অন্য কাউকে দিন। হ্যাঁ, পারছে না? পাচ্ছেন না ম্যাম। দি আননোন সুইটি বোন। আচ্ছা, কি হচ্ছে, পারবে রক্সি না, নাকি অন্য কাউকে? অন্য কাউকে দিন। ঠিক আছে। প্রতিমা, প্রতিমা মণ্ডল পারবে? আচ্ছা, ঠিক আছে, যদি কেউই না পারে তাহলে যে পারে সেই করেন। অনেককেই নাম হালেলুয়া। বললাম, আমি চাচ্ছিলাম যেন কাউকে কাউকে যে পারেন তিনি করেন। হালেলুয়া। আমি করি প্রার্থনা। আমরা সর্ববিষয়ে প্রভুকে ধন্যবাদ দিই। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। স্বর্গের পবিত্রতম ঈশ্বর গো, তুমি আমাদের প্রিয় শিশু প্রভু, তুমি আমাদের প্রিয় বাবা। আমাদেরকে তুমি কত ভালোবাসো, তোমার ভালোবাসার বন্ধনে তুমি আমাদেরকে জড়িয়ে রেখেছো, তোমার কোলে করে রেখে আদরে চুম্বন করছো, প্রতি মুহূর্তে চুম্বন করছো। তুমিও আনন্দিত, আমরাও আনন্দিত। হালেলুয়া, ধন্য যিশু। তুমি আদর করে আমাদেরকে ভোজ খাওয়ালে, তোমার মাংস আমাদেরকে আদর করে তুমি খাইয়ে দিলে। আমরা পরিতৃপ্ত হলাম, তুমিও পরিতৃপ্ত হলে। আনন্দিত, আনন্দিত। তোমাকে ধন্যবাদ করি, তোমার গৌরব করি। তুমি বলেছো 1 Corinthians 3 অধ্যায় 16 পদে, তোমরা কি জানো না যে তোমরা নিজেরাই হলে ঈশ্বরের মন্দির আমেন। এবং ঈশ্বর। হ্যাঁ প্রভু গো, তুমি আমাদের অন্তরে রয়েছো। হালেলুয়া। তাই তো তুমি আমাদের ইম্মানুয়েল ঈশ্বর, আমাদের অন্তরে থাকা ঈশ্বর। তোমায় ধন্যবাদ করি প্রভু গো, তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি। সমস্ত গৌরব তোমাকে নিয়ে, আমাদের সমস্ত জীবনে সারাদিনের সমস্ত কিছু তোমাকে নিয়ে আমরা মেতে থাকি। হালেলুয়া, হালেলুয়া। তোমার সেই বাক্য, তোমার বাক্য বলে, সেই সাধু পৌল বলেছে, আমি খ্রিস্টের রাজদূত। তুমি, আমরাও সেই রকম, আমরা সেই তোমারই বাক্য, আমরাও স্বর্গে যাব আর সকলকেও স্বর্গে নিয়ে আমেন। যাব। আর এই আমরা সকলকে যেন তোমার বাক্য, তোমার সেই সুসমাচার বলতে পারি, যাতে সকলে স্বর্গে যেতে পারে। স্বর্গ পূর্ণ হোক, নরক আমেন। শূন্য হোক, কেননা পিতার হাতে অনেক জায়গা আছে। পিতার ভাটিতে প্রভু যিশু নিজে বলেছেন, আমি সেই ঘর প্রস্তুত করতে যাচ্ছি। হালেলুইয়া, হালেলুইয়া। কি আনন্দের দিন, তিনি আমাদের আসবেন, কি সেখানে নিয়ে যাবেন। আমরা জগতে আছি, কিন্তু আমরা জগতের নই। হালেলুইয়া, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। সমস্ত গৌরব মহিমা তোমাকে দিই। হালেলুইয়া। পৃথিবীর প্রত্যেকটা বস্তু যেমন একটার সাথে একটা সেই আঙ্গিকে থাকে, আকর্ষণে থাকে, চুম্বক যেমন লোহাকে আকর্ষণ করে, তুমি তেমনি ভাবে প্রতিটা মুহূর্তে আমাদেরকে আকর্ষণ
শয়তান আমাদের ছুঁতেও পারে না। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। যে আত্মা প্রভু যিশুকে উঠিয়েছে, আর সেই আত্মা তুমি আমাদের অন্তরে দিয়ে দিয়েছো। যে ঠোঁটে যিশু নাম, হ্যাঁ প্রভু গো, সেই মধুর নাম, সেই বিজয়ী নাম, সেই পরাক্রমশালী নাম, আর সেই নামের গুণে আমরা সমস্ত কিছু করতে পারি, জগৎকে পদ ও দলে দল করতে পারি। হ্যাঁ প্রভু গো, সেই শক্তি তুমি আমাদেরকে দিয়েছো, তাই তো তোমায় ধন্যবাদ করি। হ্যাঁ প্রভু গো, তুমি এই পিওজি সৃষ্টি করেছো, আর পিওজিতে তুমি প্রতিদিন উপস্থিত থাকো। হালেলুয়া, তুমি হাসতে থাকো, তুমি কত খুশি হও। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। তুমি আমাদের সকলকে সেই স্বর্গ থেকে প্রভু গো সেই বৃষ্টির ধারার মতো ঝিরঝির করে আশীর্বাদ করছো, তাই তো তোমায় ধন্যবাদ করি। হালেলুয়া, এত গৌরব মহিমা তোমাকে দিই, কেননা সেই যিশু নাম তুমি আমাদের দিয়েছো, আর প্রভু যিশু কালভেরি ক্রুশে মরেছিল, এই তো আমরা সেই নামটা পেয়েছি প্রভু গো। সমস্ত গৌরব মহিমা তাই যিশু নামে। আমেন, আমেন। আমিন, যিশু নামে আমিন। 121 গীত। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমাদের সাহায্য আসিবে। পড়ো, তুমি সদাপ্রভু আবার সহজ হইতেই বাংলা আমার পড়ো না, সাহায্য এইটাই পড়ো। আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণকর্তা। তিনি আমার চরণ এর বিচলিত চরণ হইতে দিবেন বিচলিত না, হইতে দিবেন না, আমার আমাদের রক্ষক ঢুলিয়া রক্ষক পড়িবেন ঢুলিয়া না। পড়িবেন না। দেখো যিনি দেখো ইসরায়েলের যিনি রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া, তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন, তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাইরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। হে আমাদের সর্বস্থপিত, তোমার নাম পবিত্র বলিয়া মান্য, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদিগকে দেও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম, মহিমা যুগে যুগে তোমার। আমেন। তোমরা টেক ওভার করো।